মাইর খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ, মাইর খাওয়ার পরে হইল হিন্দু। বাড়িঘর দোকানপাট পুরায় দেওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ, দোকানপাট বাড়িঘর পুড়ে যাওয়ার পরে হিন্দু। পালায়া যাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের নেতা, সীমান্তের ওই পারে চলে গেছে হিন্দু। এই গণ অভ্যুত্থানে আমেরিকার এবং পশ্চিমের দুই আনার কোনো কন্ট্রিবিউশন নাই। বাংলাদেশে এই গণ অভ্যুত্থান বাংলাদেশিরা করেছে। কোনো রঙের বিপ্লব এখানে হয় নাই, কোনো কালার রেভলিউশন হয় নাই। এখানে যেটা পরিবর্তন হয়েছে এটা মনসুন রেভলিউশন হয়েছে, মনসুন আপরাইজিং হয়েছে। আমার মাটি, আমার মানুষ, আমার রক্তের গায়ের উপরে দিয়ে পরিবর্তন হয়েছে। এটা একান্তই অর্গানিক। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে যদি আমরা আসি, ভারতের বডি ল্যাঙ্গুয়েজ কি বার্তা দেয় এবং ভারতীয় গণমাধ্যমের যে অপপ্রচার আমরা দেখেছি এবং আওয়ামী বা পতিত স্বৈরাচারের যে ষড়যন্ত্রের তথ্য আমরা শুনি, সংযুক্তি দেখেন কি? বটেই, এবং এটা আমাদের হিস্ট্রিতে এই ধরনের ঘটনা এর আগে ঘটেছে। ৭৫-এ আপনার শেখ মুজিবকে সপরিবারে হত্যা করবার পরে আমরা কিন্তু দেখেছি যে কাদের সিদ্দিকের মতো দেশের শত্রু বাটপাট ডাকাতদেরকে দিয়ে কাদেরিয়া বাহিনী করেছিল, এবং এই কাদেরিয়া বাহিনী আপনার সীমান্তবর্তী অঞ্চলে ভারতের টাকায় অস্ত্রে আওয়ামী লেসপেন্সার যারা পালিয়ে গিয়েছিল তাদেরকে নিয়ে একটা বিশাল ডাকাত বাহিনী তৈরি করেছিল, এবং রয়ের এবং ভারতীয়দের সাহায্যে আমাদের সীমান্তে শত শত বিডিআর সদস্যকে তারা হত্যা করেছিল। এবং এটার প্রতিবাদেই কিন্তু আপনার ভিলেজ ডিফেন্স ফোর্স যেটা ভিডিএফ তৈরি করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং ওই প্রতিষ্ঠানটাকে দিয়েই আপনার গ্রামে আমাদের ইউথদেরকে ট্রেন করা হয় এবং আমাদের সীমান্ত রক্ষা করা হয়, এলাকার যারা মহল্লাবাসী আছেন তাদের নিরাপত্তা দেওয়া হয়। বিজেপি যেহেতু আমাদের বর্ডার ঘেরাও করবার প্রস্তুতি নেবার কথা বলেছে, হুমকি দিয়েছে, আমি বলবো আমাদের সশস্ত্র বাহিনীকে দিয়ে একটা ১ কোটি তরুণকে ৬ মাসের ক্রাশ কোর্সের ট্রেনিং দেওয়া দরকার আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য। বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য যদি কেউ চেষ্টা করে এবং এই ১ কোটি তরুণকে যদি আপনি ট্রেন করে ফেলেন, তাদেরকে যদি সীমান্ত না, আপনি অনেক ধরনের কাজ করাতে পারবেন, ডিজাস্টার, ফ্লাড, ঘূর্ণিঝড়, এরপর হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনেক ধরনের কাজে, রাষ্ট্রীয় কাজে তাদেরকে এঙ্গেজ করতে পারবেন। দ্বিতীয়ত দেখেন যে চিন্ময়ের রংপুরের সমাবেশে যদি বক্তব্য শোনেন, সে বলছে যে বাংলাদেশ থেকে নাকি হিন্দুদেরকে উচ্ছেদ করবার ষড়যন্ত্র চলছে। বাস্তবে কিভাবে চলছে, এটা কে করছে, কোথায় হচ্ছে, কোন হিন্দুকে উচ্ছেদ করা হয়েছে? বাংলাদেশে হিন্দুদের মতলববাজি রাজনীতিটা দেখেন যে মাইর খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ, মাইর খাওয়ার পরে হইল হিন্দু। বাড়িঘর দোকানপাট পুরায় দেওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ, দোকানপাট বাড়িঘর পুড়ে যাওয়ার পরে হিন্দু। পালায়া যাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের নেতা, সীমান্তের ওই পারে চলে গেছে হিন্দু। এই যে দেখেন মতলববাজি রাজনীতি, যে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা রিপোর্ট পেশ করলো আপনার গত কয়েক সপ্তাহ আগে, যে জুলাই আগস্ট কেন্দ্রিক ঘটনায় নাকি ৯ জন হিন্দুকে হত্যা করা হয়েছে। ফ্যাক্ট চেকার যারা আছেন তারা অ্যাসেস করে দেখেছেন ৯ জন হিন্দু মারা গেছে সত্য, কিন্তু একজনও হিন্দু হবার কারণে মারা যান নাই। এদের অলমোস্ট সবাই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা লোকাল নেতা ছিল, পদধারী আওয়ামী লীগের রাজনীতিবিদ, এই কারণে তাদেরকে মারা হয়েছে। এবং অনেকেই হচ্ছে পুলিশের গুলিতে, মারামারিতে, ভুল বোঝাবুঝিতে মারা গেছেন। রংপুরে এক গুন্ডা মারা গেছে আওয়ামী লীগের, সে হিন্দু, সে গুন্ডামি করতে রাস্তায় নেমেছিল, গুন্ডামির অংশ হিসেবে মারা গেছে। চিন্ময় রংপুরের সমাবেশে বলছে যেহেতু উচ্ছেদ করা হচ্ছে, বাংলাদেশকে সে সতর্ক করছে এখানে সিরিয়া, লিবিয়া এবং ইরাকের মতো গৃহযুদ্ধ বেঁধে যাবে। 3টা দেশের নাম সে বলেছে। তাহলে সে কি হুমকি দিচ্ছে বাংলাদেশকে? গৃহযুদ্ধ বাঁধাবেন এখানে? যদি ওই হুমকিটার সাথে আপনি আজকের বলির পাঠার মতো করে একজন আইনজীবীকে দিনে দুপুরে প্রকাশ্য দিবালকে পিঠে গলা জবাই করে খুন করা হয়েছে, সেটার সাথে কি মিল খুঁজে পাওয়া যাচ্ছে না? বিজেপি আমাদের সীমান্তে নাকি ঘেরাও করবে, পররাষ্ট্র মন্ত্রণালয় স্টেটমেন্ট দিয়েছে, ভারত কনসার্ন প্রকাশ করেছে। ভারত কি গত ১৭০০ শহীদের জন্য কনসার্ন স্টেটমেন্ট দিয়েছে? জুন জুলাই আগস্টে তার দাস আওয়ামী ফ্যাসিবাদ যে ১৭০০ মানুষকে খুন করেছে, ২৬,০০০ মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে, আহত হয়েছে। সেখানে তো প্রশ্ন আসে, কার ইন্ধনে এই নৈরাজ্য? খুব পরিষ্কার, প্লেয়ার তো খুব পরিষ্কার। যারা রংপুরের বক্তব্য কারণে আপনার আজকের স্টেটমেন্ট দিয়ে তাকে ডিফেন্ড করছে, তারা কারা? কেন তার স্টেটমেন্টকে এর আগে ডিফেন্ড করা হয়নি? সেই সমাবেশে কিন্তু বিজেপির পতাকা ছিল, এবং চিটাগাংয়ে আপনি দেখেছেন জাতীয় পতাকার উপরে আপনাদের ইসকনের পতাকা উঠানো হয়েছে। এই উস্কানিগুলোকে মাথায় রাখতে হবে। এবং গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় লেসন হচ্ছে এই রাষ্ট্রের শত্রু মিত্র কারা সেটা এই প্রজন্মকে বুঝতে হবে। রাষ্ট্রের বন্ধু হয় না,
কিন্তু শত্রু থাকে, এবং রাষ্ট্র তার শত্রু সাপেক্ষেই বেঁচে থাকে। এবং এই শত্রুর জায়গা হচ্ছে ভারত আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের সবচেয়ে বড় শত্রু। এটা বোঝাপড়ার পরে ভারতের সাথে আমি সব সম্পর্ক রাখবো। আমি বেড়াতে যাব, আমি চিকিৎসা নিতে যাব, আমি ঘুরতে যাব, আমি পড়তে যাব, ওরা এখানে আসবে, ব্যবসা করবে, দুই দেশ সবকিছু করবে, কিন্তু শত্রু রাষ্ট্র এটা বুঝে করতে হবে। এবং এইটার জায়গার উপরে ভিত্তি করে, এই থ্রেট পারসেপশনের উপরে ভিত্তি করে বাংলাদেশের আগামী রাষ্ট্র বিনির্মাণের সংস্কার পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইগুলো করতে হবে। এই জায়গাটা পরিষ্কার রেখে গুদুমুদু হয়ে চলবে না। কিন্তু বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালা বদলে মোদী সরকার আরো প্রভাবশালী হয়ে উঠবে। মোটেও তা হবে না। যেটা হচ্ছে যে এটা একটা মিথ্যা প্রচারণা। এর আগেও তো ট্রাম্পের কাছে গিয়ে প্রিয়া সাহা বলেছিল যে বাংলাদেশে নাকি 3.5 কোটি হিন্দুদেরকে পারসিকিউট করা হচ্ছে, অত্যাচার নির্যাতন করা হচ্ছে। সংখ্যালঘু নিয়ে এবারও কিন্তু নির্বাচনের আগে ট্রাম্পের পোস্ট আমরা দেখেছিলাম। ট্রাম্প তখন মহিলাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশ কোথায়। তাহলে ট্রাম্প হচ্ছে এরকম একটা ক্যারেক্টারের লোক। ট্রাম্পের সাথে হাসিনা মোদির চরিত্রের যথেষ্ট মিল আছে, কিন্তু এইসব দেশের ফরেন পলিসি এরকম মাথা মোটা লোকদের, ভারতের দৃষ্টিকোণ দিয়ে বাংলাদেশকে দেখার সুযোগ কি তৈরি হবে কিনা এর মধ্যে কিছু যায় আসে না। কারণ হচ্ছে এই গণ অভ্যুত্থানে আমেরিকার এবং পশ্চিমের 2 আনার কোনো কন্ট্রিবিউশন নাই। বাংলাদেশে এই গণ অভ্যুত্থান বাংলাদেশিরা করেছে। কোনো রঙের বিপ্লব এখানে হয় নাই, কোনো কালার রেভলিউশন হয় নাই। এখানে যেটা পরিবর্তন হয়েছে এটা মনসুন রেভলিউশন হয়েছে, মনসুন আপরাইজিং হয়েছে। আমার মাটি, আমার মানুষ, আমার রক্তের গায়ের উপরে দিয়ে পরিবর্তন হয়েছে। এটা একান্তই অর্গানিক।